সামিউল, আটক বাংলাদেশি খায়রুলকে দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর বিজিবি এই বিষয়ে কি বলছে? লালমেটে বুড়িমারি সীমান্তের যে শ্রীরামপুর ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের সীমান্ত অঞ্চলে, সেখানে পানিশালা সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিক খায়রুল ইসলাম সহ বেশ কয়েকজন ওই সীমান্ত এলাকায় যায়। সেইখানে যাওয়ার পরে তাকে ভারতের জলপাইগুড়ি বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে প্রথমে ধাওয়া দেওয়ার এক পর্যায়ে যে খায়রুল ইসলামের যে সহযোগীরা রয়েছে তারা তারা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসে। কিন্তু জলপাইগুড়ি বিএসএফ এর হাতে খায়রুল ইসলাম সেখানে ধরা পড়ার পরবর্তীতে খায়রুল ইসলামকে বাংলাদেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে যে নো ম্যানস ল্যান্ড যে রয়েছে, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘনের দায়ে জলপাইগুড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তারা ভারতের কুচবিহার জেলার মেকলিগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করে। তবে মাহাতির এখনো পর্যন্ত বিজিবির পক্ষ থেকে তাদেরকে পত্র প্রেরণ করা হয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে জানিয়েছে যেহেতু বাংলাদেশি ওই নাগরিক আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেছে, সেই কারণে তাদেরকে ওই নাগরিককে ভারতের যে সেখানকার প্রচলিত যে আইন রয়েছে সেই আইনে তাকে সেখানকার হাজতবাস করার পরে বাংলাদেশে তারা পুশব্যাক করে দেবে। তবে বর্তমানে সীমান্তে উত্তেজনা রয়েছে। বিজিবি অতিরিক্ত বিজিবি সহ বিভিন্ন স্তরে তারা সতর্ক রয়েছে এবং টহল জোরদার করেছে। মাহাথি, এই ছিল লালমনিরহাটের সীমান্তের। জি সামিউল, আপনাকে ধন্যবাদ। আমরা লালমনিরহাট থেকে যুক্ত করেছিলাম সহকর্মী সামিউল ইসলাম পাটওয়ারিকে।